অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে সেজে উঠছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া। অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে নানান জায়গায় সেজে উঠছে যেমনি তেমনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের প্রিয়াঙ্কু পাণ্ডের উদ্যোগে ৮ লাখ প্রদীপ দিয়ে শ্রী রামচন্দ্রের প্রতিবিম্ব তৈরি করা হয়েছে। বিহারের গ্রিনিস বুক রেকর্ডের আর্টিস্ট অজয় কুমার এই কাজটি মূলত সম্পন্ন করছেন। বিভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়ে এসে কাজটি করা হচ্ছে। মোট শ্রমিকের সংখ্যা ১৩ এবং স্থানীয়দেরও নেওয়া হয়েছে। মোটামুটি ১০০ জন মিলেই এই কাজটি সম্পন্ন করছেন। তবে প্রিয়াঙ্কু পাণ্ডে একজন তৃণমূল কর্মী। ২২ তারিখের র্যালির উদ্দেশ্যে তিনি জানান, ধর্মের জায়গায় রাজনীতি, রাজনীতির জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা যিনি গিনিজ বুক অফ রেকর্ডে নিজের নাম দর্জ করিয়েছেন, বিহারের ভাগলপুরের আর্টিস্ট অনিল কুমার, উনি অযোধ্যা রাম মন্দির এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব 14 লক্ষ প্রদীপ দিয়ে তৈরি করেছেন। ওনাকে ভারত সরকার পক্ষ থেকে পদ্মশ্রী দেওয়ার জন্য নাম ঘোষণা হয়েছে। সেই আর্টিস্ট অনিল কুমারজিকে ডেকে আমরা পশ্চিমবঙ্গ ব্যারাকপুরের ভাটপাড়া অঞ্চলে আমরা ৮ লক্ষ প্রদীপ দিয়ে শুধু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব তৈরি করেছি। সেই প্রতিবিম্বের পূজা প্রার্থনা আরাধনা করে আমরা ২২ তারিখে যজ্ঞ হবন করে ভোজন করে রাত্রিবেলা আরতি করবো। ৮ লাখ প্রদীপ ৮ লাখ প্রদীপ আছে, ছোট বড় মিলিয়ে। ভাটপাড়াতে আর কোনো জায়গায় কি এরকম উদ্যোগ আপনি নিয়েছেন? আমার মনে হচ্ছে বঙ্গভূমিতে কোনো জায়গায় নেই, বঙ্গভূমিতে এটা প্রথম। এমনি অনিল কুমারজি এখন অব্দি দুটো স্টেটে এরকম কাজ করেছেন। প্রথম হচ্ছে বিহার, সেখানে উনি ভারত সরকারের মন্ত্রী মাননীয় সোনি চৌবেজির নেতৃত্বে উনি রামজির একটা বড় প্রতিবিম্ব করেছিলেন, সেটা গিনিজ বুকে প্রথম দর্জ হয়। সেকেন্ড, অযোধ্যাজিতে জগৎগুরু রামভদ্রাচার্যজি সান্নিধ্যে সাকেত কলেজে উনি 14 লক্ষ প্রদীপের অযোধ্যা রাম মন্দির এবং রামজির প্রতিবিম্ব তৈরি করেছেন। এবং থার্ড হচ্ছে আমাদের বাংলাতে, এটা আমাদের জন্য সৌভাগ্য। উনি গুজরাট আহমেদাবাদ যাচ্ছিলেন, যেহেতু আমাদের সঙ্গে খুব ক্লোজ রিলেশন। আমি যখন জানতে পারি কি ভাই অনিল মূল আর্টিস্ট, তখন আমি ওনার সঙ্গে সম্পর্ক করার পর বলি কি আপনি 15 তারিখে তো অযোধ্যা ছেড়ে দিচ্ছেন, তাহলে 16 তারিখে এখানে চলে আসুন, আমাদের এই জায়গা করে দিন। উনি বললেন ৮ লাখ প্রদীপ যদি জোগাড় করতে পারেন আমি চলে আসবো। তাই 16 তারিখে ওনার টিকিট করিয়ে আমরা এখানে ডেকে আজকে এখানে করিয়েছি। স্থানীয় যারা আছে তারাও কি এই কাজে হাত দিয়েছে? আর স্থানীয় লোক 100 লোক থেকে বেশি লোক কাজ করছে। কেন আর্টিস্টরা এসেছে মূলত 13 জন, তারপরে 100 লোক আমাদের লোকাল লোকরা মিলেমিশে তার সাথে কাজ করছে, যারা এখানে অনেক রকমের লোকের সঙ্গে যুক্ত থেকে ড্রয়িং থেকে নিয়ে পেন্টিং থেকে নিয়ে শিল্পীরা যারা আছেন তারা সবাই সাপোর্ট করে এই কাজটা করছে। আপনি কতটা উৎসাহ পাচ্ছেন এলাকাবাসী থেকে? সমস্ত লোক সারাদিন ঘুরে যাচ্ছে আর এসে দেখে যাচ্ছে কি হচ্ছে অদ্ভুত জিনিস। তো আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি, নিজের চোখের সামনে এখন দেখছি। আগে আমি ভাগলপুরটা বিহারে যেটা হয়েছিল, অযোধ্যাজিতে যেটা হয়েছে সেটা টিভিতে দেখেছিলাম, মোবাইলে দেখেছিলাম, কিন্তু এখানে এসে নিজে সামনে যখন হচ্ছে আর নিজে থেকে দেখছি, তখন মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাচ্ছি। আমি এইটুকু বলতে পারি, জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা সমাজের জন্য কাজ করার জন্য যখন এগিয়ে পড়েছি, তখন আমাদের আরাধ্য দেব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির পুজো করে আমরা রামজিরই চিন্তা ভাবনাকে নিয়ে এগোতে চাই। যেরকম উনি রাম রাজ্য স্থাপিত করেছিলেন, সমস্ত ভারতবর্ষের জনমানুষরা নিজের কথা নিজের রাজার সামনে বলতে পারতো, সেই রকমের রাম রাজ্য আমরাও চাই। জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটাই চাই, সমস্ত মানুষ নিজের কথা আমাদের সামনে এসে বুক খুলে বলতে পারুক। এছাড়াও কোনো অনুষ্ঠান না, পুজো পাঠ হচ্ছে, মেন তো প্রতিবিম্ব আছে। এত বড় মেন যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, ৮ লাখের প্রদীপ, ওটা ছোট ব্যাপার না, আপনিও বুঝতে পারছেন। ৮ লাখ প্রদীপকে সাজিয়ে প্রতিবিম্ব করা, তারপরে আপনি যদি ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি হয়েছে। রাজনীতির সাথে ধর্মকে আমি যুক্ত করতে চাই না। ধর্ম জায়গায়, রাজনীতি জায়গায়। ধর্ম ব্যাপারটা যেখানে আছে সেখানে ধর্ম কাজ করছে। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर योर स्मार्ट चॉइस।
এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।